হুগলি জেলার নবাবপুরে একটি বাহাস হয়েছে, হানাফি লামজাবি বাহাস। এদের নাম কখনো আহলে হাদিস, কখনো মোহাম্মদী, কখনো গায়ের মুকাল্লিদ, কখনো লামজাবি। চার নামই ইতিহাসে এরা পরিচিত। কটা নাম বললাম? কটা নাম বলেছি? যাদের নাম আহলে হাদিস তাদের আর এক নাম গায়ের মুকাল্লিদ, তার মানে তারা কারোর অনুসরণ করতে চায় না। জি, তাদের আর এক নাম মোহাম্মদী, তার মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী। এদের আর এক নাম এরা নিজেরা নিয়েছে আহলে হাদিস। জি, তো তৎকালীন সময়ে বাংলা 1330 সালে যে বাজ হয়েছিল সেই বাজের নাম ছিল হানাফি মোহাম্মদী বাজ। কথা ক্লিয়ার হয়েছে? দাদা হুজুর হায়াতে দাদা হুজুর সেখানে গেছিলেন এবং বাহাজের দায়িত্ব দিয়েছিলেন বসিরহাট আল্লামা হুজুরের উপরে। সঙ্গে আরো আলেমরা সহযোগী ছিলেন। আজকে বেলা 10টায় বাহাজ শুরু হয়েছে। জি, 4টে পর্যন্ত হয়েছে, মীমাংসা হয়নি। পরদিন বেলা 10টায় বাহাজ হয়েছে, শুরু হয়েছে, আর বেলা 2টো পর্যন্ত। এই দ্বিতীয় দিন বেলা 2টোর সময় ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে স্টেজে আনা হয়। জি, স্টেজে আনার পরে ফতহুল মুবিন নামক একটি কিতাবের প্রমাণ দিয়ে দাদা হুজুর কেবলা ঘোষণা করেন। দাদা হুজুর কেবলা ঘোষণা করেন যে আজ থেকে ঘোষণা করা হচ্ছে এই মুহাম্মাদি, আহলে হাদিস বা গায়ের মুকাল্লিদ বা লামাযহাবী এদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া, ওঠা বসা সবগুলো নাজায়েজ। ভাই, শরীয়তের মসলাতে পানির যানবাহনের উপরে, জাহাজ, নৌকা ইত্যাদিতে ফরজ নামাজ পড়া জায়েজ। আমার দেশের অনেক লোকেরা ওই খিদিরপুর থেকে জাহাজে ওঠে, যায় আন্দামানে। আমার দেশের অনেক লোকে যায় আন্দামানে যায়। এখন বলুন, এই যে পুরো একদিন কি একদিনেরও বেশি 36 ঘন্টা এই জাহাজে, এর 5-7 ওয়াক্ত নামাজ, এই নামাজের হুকুম এক কথায় বলা আছে, পানিতে অবতরণের সুযোগ নাই, ফলে জাহাজেই নামাজ পড়া যাবে। আর একটা যানবাহন যেটা উট, উটের উপরে ফরজ নামাজ পড়া নাজায়েজ, যেহেতু উট হলো স্থলভাগের একটা প্রাণী। যেখানে ইচ্ছা সেখানে তার লাগাম টেনে দাঁড় করিয়ে উটের পিঠ থেকে নিচে নেমে জমিনে নামাজ পড়া যায়। কথা বোঝা গেল? হ্যাঁ, এখন বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি একদম নরমাল ভাই, আমার দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেন যাত্রী। এখন এই ট্রেনটারে কি বলবেন? উট বলবেন না পানির জাহাজ বলবেন? যদি বলেন ট্রেনটা উটের মতো, তাহলে তো ট্রেন থেকে নেমে নামাজ পড়তে হয়। কি বলছেন? আর যদি বলেন ট্রেনটা জাহাজের মতো, তাহলে ওতে নামাজ পড়া যাবে। এখন ট্রেনটারে উটের মতো বললেও সেটাও দলিল লাগবে, আর ট্রেনটাকে জাহাজের মতো বললেও দলিল লাগবে। জি, ওলামায়ে কেরাম বললেন জাহাজ যেমন একটা পরাধীন যানবাহন, যেখানে ইচ্ছা করে নামা যায় না, নামার সুযোগ নাই, ট্রেনটাও তেমন আমার পরাধীন একটা যানবাহন। আমি ইচ্ছা করলে নামতে পারবো না, আর যেখানে সেখানে ট্রেন থেকে নেমে নামাজ পড়ার স্কোপও পাবো না। অতএব ট্রেনটা জাহাজের সমতুল্য, পানির যানবাহনে যেমন নামাজ পড়া যাবে ফরজ, ট্রেনেও তেমন ফরজ নামাজ পড়া যাবে। এর নাম কিয়াস। এর নাম কি? আর এই কাজটাই করেছেন ইমামরা। এই কাজটা কারা করেছেন? ইমামরা করেছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, অবশ্যই মনে রাখুন যে 4 মাযহাবের সম্মিলিত দলটার নাম হলো সুন্নাতুল জামাত।
আজকে যারা এই বাইরে বাইরে সহি হাদিস করে চিল্লাচ্ছে আর তাদের নামাজের সঙ্গে আমাদের নামাজের মিল খুঁজে পাচ্ছি না, কথা ক্লিয়ার হচ্ছে? মিল খুঁজে পাচ্ছি না। আপনি ভাববেন মক্কার মানুষেরা শাফি মাযহাব মেনে কিংবা হাম্বলি মাযহাব মেনে কিংবা মালিকি মাযহাব মেনে তারা ধর্ম করে, কথা ক্লিয়ার হচ্ছে? আর আমার দেশে যারা ওই জাতীয় নামাজ পড়ে এরা মূলত মাযহাব মানে না, বরং মাযহাব মান্য করাকে শিরক বলে। তাহলে মাযহাবধারী আর মাযহাবকে অস্বীকারী দুটো গোষ্ঠী সমান? জি আলহামদুলিল্লাহ, আমরা মাযহাবধারী, আমরা হানাফি। জি, ফলে আমাদেরকে মনে রাখতে হবে শাফি, হাম্বলি, মালিকি আর তিনটে মাযহাব হানাফি ছাড়া যারা আছে এরাও খাঁটি সুন্নতুল জামাতের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন, আর একটু জোরে বলেন প্রিয় ভাইরা আমার। আর যারা কোনো মাযহাব মানে না বরং মাযহাব মানাকে শিরক মনে করে, তাদের এই কথাটা কতটা উপেক্ষিত সেটা জ্ঞানী মানুষ মাত্রই বোঝা উচিত। উপেক্ষিত এই জন্যই যে তাম বিশ্ব জুড়ে হাজার হাজার ইমাম, মুস্তাহিদ, আলেম, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির সব মাযহাব অবলম্বী। সুবহানাল্লাহ বলেন। আজকের বাংলাদেশের কটা মাদানি আর ইউটিউবের প্রবক্তা আর পিস টিভির বক্তা এরাই ধর্ম বুঝে ফেললো। আর আজকে এই শতাব্দীর পর শতাব্দী ধরে যে ইমাম মুস্তাহিদরা গবেষণা করলেন তারা ইসলাম বুঝলো না। এত বড় অযৌক্তিক কথা অন্তত কানে পড়ার আগেই সাবধান হওয়ার দরকার। আর এত বড় অযৌক্তিক কথা যারা বলে তাদের সংস্পর্শ থেকে দূরে চলে আসা দরকার। জি, হয় আল্লাহ তাদের হেদায়েত করুক, না হলে তাদের চক্রান্ত থেকে নিরীহ মুসলিম সমাজটাকে আল্লাহ হেফাজত করুক। এই কথা বলেন। জি ভাই, আপনাকে কি বলবো জানেন? বাংলা 1330 সাল, কত সালে বলেছি? বাংলা 1330, তার মানে এখান থেকে 101 বছর আগে হুগলি জেলার নবাবপুরে একটি বাহাস হয়েছিল, হানাফি লামজাবি বাহাস। এদের নাম কখনো আহলে হাদিস, কখনো মোহাম্মদী, কখনো গায়ের মুকাল্লিদ, কখনো লামজাবি। চার নামই ইতিহাসে এরা পরিচিত। কটা নাম বললাম? কটা নাম বলেছি? যাদের নাম আহলে হাদিস তাদের আরেক নাম গায়ের মুকাল্লিদ, তার মানে তারা কারোর অনুসরণ করতে চায় না। জি, তাদের আরেক নাম মুহাম্মদী, তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী। এদের আরেক নাম এরা নিজেরা নিয়েছে আহলে হাদিস। জি, তো তৎকালীন সময়ে বাংলা 1330 সালে যে বাজ হয়েছিল সেই বাজের নাম ছিল হানাফি মুহাম্মদী বাজ। কথা ক্লিয়ার হয়েছে? দাদা হুজুর হায়াতে দাদা হুজুর সেখানে গেছিলেন এবং বাহাজের দায়িত্ব দিয়েছিলেন বসিরহাট আল্লামা হুজুরের উপরে। সঙ্গে আরো আলেমরা সহযোগী ছিলেন। আজকে বেলা 10টায় বাহাজ শুরু হয়েছে। জি, 4টে পর্যন্ত হয়েছে, মীমাংসা হয়নি। পরদিন বেলা 10টায় বাহাজ হয়েছে, শুরু হয়েছে, আর বেলা 2টো পর্যন্ত। এই দ্বিতীয় দিন বেলা 2টোর সময় ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে স্টেজে আনা হয়। জি, স্টেজে আনার পরে ফতহুল মুবিন নামক একটি কিতাবের প্রমাণ দিয়ে দাদা হুজুর কেবলা ঘোষণা করেন। দাদা হুজুর কেবলা ঘোষণা করেন যে আজ থেকে ঘোষণা করা হচ্ছে এই মুহাম্মদী, আহলে হাদিস বা গায়ের মুকাল্লিদ বা লামাযহাবী এদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া, ওঠা বসা সবগুলো নাজায়েজ। কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, সবগুলো নাজায়েজ।
এই দিয়ে সেখানে দোয়া সালামের ভিতর দিয়ে মজলিস শেষ হলো। গোটা মজলিস থেকে 30-40 হাজার লোকের মধ্য থেকে 300 লোক উঠে চলে গেল। মানে ওই 300 লোক ওই দলীয়। এখন এই খবরটা তৎকালীন সময়ে হানাফি পত্রিকায় বার হলো, ইসলাম দর্শন পত্রিকায় বার হলো। কথা শুনতে পাচ্ছেন? এখন এই পত্রিকা যখন বেরোলো দাদা হুজুরের ওই ফতোয়া, দাদা হুজুরের ফতোয়া বার হলে ভাই এই চণ্ডীপুরের, এই চণ্ডীপুর মৌলানা আব্বাস আলী আর হাকিমপুরের মৌলানা ইহিয়া, দুজন আহলে হাদিস তথা লামজাবিদের বড় আলেম। এনারা দুজন ব্যাগে করে ওই পত্রিকা একটা নিয়ে কলকাতায় গেলেন। দাদা হুজুর কেবলা তখন থাকতেন কলকাতার টিকিয়াটুলি মসজিদে। এনারা দুজন, হুজুর তখন পরিণত বয়সে একটু আমাশায় কষ্ট পেতেন, তো হুজুরের শরীরটা খুব চাঙ্গা ছিল না, উনি শুয়েছিলেন। তো হুজুরের কাছে কত লোক না যায়, এনারাও গেছেন। এনাদেরকে হুজুর চেনেন না। এরা সালাম কালাম করে বসল। বসার পরে মৌলানা আব্বাস আলী আর মৌলানা ইহিয়া দুজন মুখ চাওয়াচাওয়ি করছে, কিছু একটা বলবে। হুজুর বললেন, বাবা কি বলবেন বলুন। তো মৌলানা আব্বাস আলী সাহেব বললেন, হুজুর আমরা এত খারাপ হয়ে গেলাম যে আমাদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া ওঠা বসা সব আপনি নাজায়েজ ফতোয়া দিলেন। দাদা হুজুর বললেন, বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি। এদের কাছে বলো পত্রিকা আছে, বুঝতে পারছেন না? দাদার বললেন, বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি। বলছে, না হুজুর ফতোয়া আপনি দিয়েছেন বলে পত্রিকায় বেরিয়েছে। হুজুর বললেন, না বাবা আমি ফতোয়া দেইনি, আমি ফতোয়া দেইনি। ওরা তখন ভাবছে হুজুর মিথ্যে কথা বলবে, হতে পারে হয়তো হুজুরের নামে কেউ বার করেছে ইত্যাদি ইত্যাদি নানা কল্পনা করছে। আর ওরা বারবার একটা কথা বোঝাতে চাচ্ছে যে আপনি ফতোয়া দিয়েছেন। জি দাদা হুজুর কেবলা উঠে বসলেন, উঠে বললেন, বাবা ফতোয়া আপনারা পড়েছেন তো? বলল, জি হুজুর পড়েছি। বলছে, ভালো করে পড়েন, ফতোয়া আমি দিইনি। ওরা তখন ব্যাগের থেকে পত্রিকা বার করেছে, বার করে পড়লো। পড়ে ওদের ঘোর কাটে না। আসলে যার যখন দিক লাগে না ভাই, উত্তর আর পূব বুঝতে পারেনি। ও মনে করে কম্পাসের কাঁটা ঘুরে গেছে। এই কথা বুঝতে পারেননি? এটা একদম অরিজিনাল দিক যার লাগে, তার কম্পাস দেখালেও ও ব্রেনের ঘোলাটে ভাব যায় না। কি বুঝতে পারেননি কথা? ওদের তো দিক লেগে গেছে। আসলে ওরা যখন নিজেরা ছাড়াতে পারলো না, হুজুর তখন বললেন, বাবা আপনারা আপনাদের তরিকায়ে মুহাম্মাদি এবং ফিকহে মুহাম্মাদি নামক কিতাবে লিখেছেন যে মুযহাব অবলম্বীরা মুশরিক। ভালো করে কথাটা মাথায় নেন, মুযহাব যারা মানে তারা মুশরিক। এখন বলুন বাবা, আপনাদের ফতোয়ায় যদি আমরা মুশরিক হই, তাহলে আপনাদের ছেলে মেয়েদের আমাদের সঙ্গে কেন বিয়ে দেবেন? আর আমাদের মতো মুশরিকদের সঙ্গে খাওয়া পেওয়া ওঠা বসা কেন করবেন? আর যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই, তাহলে রাসূল বলেছেন, মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদাহুমা আও কামা ক্বাল। যদি কেউ কাউরে কাফের বলে আর সে যদি কাফের না হয়, ওই কুফরি উল্টে তার ঘাড়ে যাবে। কথার পৃষ্ঠে বলে ফেলছি, আমার দেশের কিছু পীরজাদা এরা কাফের ট্যাঙ্কি নিয়ে নিয়ে ঘোরে।
আর যেখানে যায় দুমদাম কাফের বলে। কলজায় এক বিন্দু খোদার ভয় নেই যে আমি যার নামে কাফের বলছি তার নিয়ে সমালোচনা করার পুরো যোগ্যতাটাও আমার নেই। কাফের ফতোয়া দিচ্ছি, ওই কুফরি আমার ঘাড়ে পড়বে, ফলে আমার মতন কাফের ওয়াজ শোনা আমার ফতোয়ায় হারাম হবে। আমার দেশের অজ্ঞগুলো তাদেরকে টাকা দিয়ে দিয়ে কিনে আর মনে করে সওয়াব পাচ্ছি, আর মরা লোকের ইসলে সওয়াব হচ্ছে। মূর্খতার কোয়ালিটি থাকা দরকার, এদের মূর্খতার কোয়ালিটি নেই। প্রিয় ভাই, দাদা হুজুর বললেন যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই তাহলে এই মুশরিক আপনারা হবেন। ফলে আপনারা যদি মুশরিক হন তাহলে আমাদের ছেলে মেয়েদের কেন আপনাদের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেবো, কেন আপনাদের সঙ্গে ওঠা বসা খাওয়া পেওয়া করব? তখন দুজন, একজন মৌলানা আর একজনের বলছে বলে চলো যাই, হুজুরির দোষ না, আমার গা দোষ। এই যে আভ্যন্তরীণ মার পেয়েছি, আমি আবার বলছি, এই বুকে হাত বাঁধা, আমিন বলার, কেরাত পড়া আর হাত ঝাড়া মারা, এগুলো শাখা মশলা। এগুলো ওই সুন্নতুল জামাতের শাফিরাও করে, মালিকিরাও করে, হাম্বালিরাও করে, তারপরেও তারা সুন্নি। ফলে হানাফিরা করে না। ইজতিহাদ, চিন্তা ভাবনা, গবেষণার পার্থক্য, ওগুলো দোষের নয়। দোষ হলো এই জায়গায় যে মূলত মাযহাব মান্য করা হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী ওয়াজিব, কোরআন থেকে প্রমাণিত। জি, আর যারা বলছে মাযহাব মান্য করা শিরক, তাদের চিন্তায় আমরা চিল্লে বলে, তাহলে তারা যদি হয় ইমানদার আর আমরা যদি হয় মুশরিক, তাহলে তোমরা ইমানদার লোক মুশরিকদের নিয়ে দলবাজি কেন করো? তোমরা মুশরিকদের ডেকে সভা করার চাও কেন? যদি মনে করো যে এর গায়ে হেদায়েতের জন্য করি, তাহলে আমি তোমার বাইহার্ট রিকোয়েস্ট করব, জি এদের মতো মুশরিকদের হেদায়েত পরে করো কোনি। তোমার ফতোয়ায় যদি এরা মুশরিক হয়, এরা তো ইমাম পীর ওলিদের আন্ডারে থেকে করে। অরিজিনাল খাঁটি যারা মুশরিক, যারা বহুত্ববাদে বিশ্বাসী, যারা একত্ববাদে বিশ্বাসী নয়, ওইগুলোর একটু মুসলমান বানিয়ে এসো দিন। কেরাম মদ্দালক, কেরাম মুরদ বোঝা যাবে নি। এখানটায় কেন? এরা তো একটা ছায়ায় আছে, এটা পীর ওলিদের ছায়ায়, ইমামদের ছায়ায়, আলেমদের ছায়ায় আছে। আর ওরা তো একদম অরিজিনাল মুশরিক, ওইগুলোর সোজা করে দিন। জি প্রিয় ভাইরা আমার, আর যদি মনে করো যে না আপনারা মুশরিক নন, তাহলে আমাদেরকে মুশরিক বলে গাল দিয়ে রেখেছো, তাহলে ওই গাল তোমার উপরে উল্টোবে না? উল্টোবে না? জোরে বলে। তাহলে তোমার সঙ্গে কেন আমি বন্ধুত্ব করতে যাচ্ছি, কেন মিশতে যাচ্ছি? তুমি শাক বলবা না মাছ বলবা, সোনা বলবা না লোহা বলবা, ও সোনার তোমার কোনো দরকার নেই। ও সোনার আমার কোনো দরকার নেই। আপনারা বলেন, আমি অন্য প্রসঙ্গে একটা কথা বলি। জি সারা ভারতবর্ষে বলুন এবং আদার্স কান্ট্রিতে বলুন, ভাই ইসলাম প্রচারের পথে পীর ওলিদের অনন্য খেদমত আর মেহনত আছে না নাই? ভারতবর্ষে ইসলামের রমরমা যদি চালু হয়, সেটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। ঠিক না ভুল? ভারতবর্ষে যদি খাঁটি দ্বীন বেঁচে থাকে, সেটি মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহির মেহনতের বিনিময়। ভারতবর্ষে ইসলামের বলবালা উন্নতি যদি হয়, সেটা খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ, এদের মতো মানুষদের দ্বারা।
বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মতো হুজুরের দ্বারায়, জি বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে পীর কারামত আলী জলপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় বাংলার মাটিতে যদি ইসলামের প্রসার লাভ করে থাকে হযরত পীর খাজা নিজামউদ্দিন খাজা নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির দ্বারায়, কোন কাণ্ঠজ্ঞানে, কোন বিবেকে, কোন নির্লজ্জের মতো পীরলিকে মানা যাবে না বলো? ভাই বৃত্তের নামে কেউ যদি কমার্শিয়াল ব্যবসা ভিত্তিক কাজ করে পার্সোনাল সে দোষী। আমি আব্দুল কাইয়ুম তাদের সমর্থক নই, যার ফলে বয়কট হয়ে আর কাফের ফতোয়া বোঝা নিয়ে বেড়াই। জি যারা ধর্মের নামে ব্যবসা করে, বৃত্তের নামে যারা অর্থ লোটে, বৃত্তের নামে যারা শিরক ছড়ায়, ওভার 100% আমরাও তার বিরোধী। কিন্তু খাঁটি আল্লাহর ওলি যারা, তাদেরকে অস্বীকার করো কোন বিবেকে? বাংলাদেশের মাটিতে ইসলাম যদি জ্বলে ওঠে, শাহজালাল, শাহপরান এদের মতো মানুষদের মেহনতের বিনিময়ে শিরকের পরিবর্তে তাওহীদ, কুফরের পরিবর্তে ঈমান, বেদাতের পরিবর্তে সুন্নাত জিন্দা হয়েছে। এই দেশের মাটিতে ফুরফুরা পীর সাহেব কেবলা বাঙালি মুসলিমদের জন্য খোদার একটা বড় নিয়ামত। বসিরহাটের পীর সাহেব কেবলা আল্লাহ পাকের পক্ষ থেকে বাঙালি মুসলিম জাতির জন্য একটা হাতিয়ার। এ ঠিক কিনা বলেন? এদেশের লোক, এই দেশের লোক এরা লুঙ্গি পরতে জানতো না, ধুতি পরতো। এই দেশের লোক এরা আশ্বিন মাস পেরিয়ে যে এরা শায়রি গাইতো, আশ্বিন যায় কার্তিক আসে মা লক্ষ্মী গব্দে বসে, এরাই গাইতো। জি এরাই আঁক মাড়াই করতে যে ফরিদের নামে সিন্নি দিত, এরাই বছরে ধান কাটার শুরুতে লক্ষ্মীর গোলায় ধান দিত, এরাই মনসার ডালা দিত, এরাই মানে মুসলমানের। এই চরম চরম শিরকি কুসংস্কার থেকে এ জাত বেঁচে গেছে দাদা হুজুর কেবলার অনন্য খেদমত, তার আওলাদ খলিফাদের, বিশেষ করে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনন্য খেদমতের বিনিময়ে এদেশ খাঁটি ইসলামের পথ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। তারা শুধু আলেম ছিলেন না, রীতিমতো আধ্যাত্মিক জগতের তাবড় খোদা প্রেমের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। জি ইমাম বাদ দিয়ে, পীরলি বাদ দিয়ে তুমি ধর্ম শিখবা আর আল্লাহওয়ালা হবা, জি শুকনো কেটো মুসলমান হবে কিনা তাও সন্দেহ। এই কথা বুঝতে পারেননি? জি ভাইরা আমার, আমি আপনাদেরকে আলোচনা শেষ করছি। জি আজকে এখানে এসে এসব বলতে হবে আমার জানা ছিল না। এই জায়গায় তো আজ আসিনি, বহুতবার আল্লাহ আনিয়েছেন, মসজিদেও আনিয়েছেন, এখানেও আনিয়েছেন। জি আমি এই আসার সময় একজন লোক জামিয়ায় 50 কিলো ডাল দিয়েছে, তাই নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ওইখানে আমার একটা লোক কানে তুললো, আমার সব কিছু মাথায় ছিল না বলো। জি ওইখানে একজন লোক কানে তুললো, তো ওইখানে শুনলাম ওই পর্যন্ত। জি অন্যান্য বছর এখানকার মজলিসে আল্লাহ যা বলাই বলি, আজকেও সেই মজলিস, কিন্তু একটা গেটআপ চেঞ্জ হয়েছে। জি আজকে যা আপনাদেরকে শুনিয়েছি, আপনাদের একটু জোর আওয়াজে বলতে হবে, এই বক্তব্যটার আপনাদের মতো মানুষদের জন্য আজকের প্রয়োজন ছিল না? আলহামদুলিল্লাহ, আল্লাহ বলিয়েছেন, তার শুকরিয়া আদায় করছি। জি পরিশেষে একটা মৌলিক উদাহরণ আপনাদেরকে দিচ্ছে, এই উদাহরণটা মাথায় রাখুন বাবা। কখনো আমার কাছে শুনে থাকবেন, কোথাও একবার বলেছি বলে মনে পড়ছে, সেও আপনারা শুনতে পারেন। ইউটিউবের যুগ, কথা তার ঘরের মধ্যে থাকে না। জি ছোটবেলার একটা বইতে পড়েছি, আমার মতো অনেকে পড়েছে। জি বইটাতে রয়েছে একজনেরা দুই বাপ্পুই একটা বাচ্চা পেরা গাধা নিয়ে যাচ্ছে। জি তো গাধাটার পিঠে বাপ বেটা দুজনেই উঠেছে।
তো পথের লোক যাচ্ছে আর বলছে এরা কি নিষ্ঠুর, দেখো ছোট্ট মতন গাধা আর দুজন তার পিটি উঠেছে। সত্যি তো একটা মানবিক অমানবিক ব্যাপার। তো বাপ নেমে পড়েছে, ছেলেটারে বসিয়ে রেখেছে। খানিক দূর গেছে, আর একজন বলতেছে, বলে কিরম বেয়াদব ছেলে দেখেছো, ওর বড় বুড়ো বাপটা হেঁটে যাচ্ছে আর ও যাচ্ছে গাধার পিঠে চড়ে। তো ছেলেটা শুনে খুব খারাপ লেগেছে। ছেলেটা গাধার পিঠ থেকে নেমে ওর বাপের তুলতেছে। খানিক দূর যেতে না যেতে পথচারী আর একজন বলছে, বলে বাপটাকে এরা নিষ্ঠুর, দেখো বাচ্চা ছেলেটা হাঁটাচ্ছে আর উনি গাধার পিঠে চড়েছে। এখন চিন্তা করছে সমস্যা তো খুব, দুজন চাপলি দোষ, একজন করে চাপলুম তাও দোষ। এক কাজ কর খোকা, তুইও নাম আমিও নামি, চল দিন গাধারে হাঁটিয়ে নিয়ে যাই। গাধারা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, খানিক দূর গেলি একজন বলছে, কেতনা বোকা দেখো এরা, গাধা তো চাপার জন্য তাজা গাধা রয়েছে আর এরা গাধায় না পেছনে হেঁটে যাচ্ছে। জ্বালা তো কম না, তো কোন দিকে যাই। শেষ পর্যন্ত বললে, খোকা যা করতেছি সব দোষ, এক কাজ কর খোকা, গাধাটারে রেখে ওরে শুইয়ে ফেল। শুইয়ে ফেলে চার পা বেঁধেছে, বেঁধে মাঝখান দিয়ে বাঁশ দিয়েছে, দে এবার দুই বাপুই বয়ে নিয়ে যাচ্ছে, দুই বাপুই বয়ে নিয়ে যাচ্ছে। লোক দেখে বললে, এ কি জ্যান্ত গাধা, তো জ্যান্ত গাধা এরা বইলে যাচ্ছে, সর্বনাশ করেছে। তখন বাপটা বলতে, খোকা শোন, কিচ্ছু না এসব, কিচ্ছু না, দুজন চাপলি দোষ, তুই চাপলি দোষ, আমি চাপলি দোষ, খালি নেগালি দোষ, কাঁধে করে নিজেরা বইয়ে নিয়ে যাচ্ছি তাও দোষ, দূর করে দে ফেলে ভাগাড়ে, দিব্যু ভাগাড়ে ফেলে দে, নিজেরা হেঁটে চলে গেল। কেউ কিচ্ছু আর বললো না। বলবে কেউ কিচ্ছু? প্রিয় মুসলিম ভাইয়েরা, প্রিয় যুবকেরা, আমি গল্প মারা লোক নই, তবে আজকের যে গল্প বলছি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য। আখিরি জমানা, যত দিন যাবে তত শুনতে পাবেন, এটা সহিহ হাদিস না, এটা শিরক, ওটা বেদাত, ওইটা নাজায়েজ। জি, এখন আপনি আপনার ধর্ম করবেন আর এক একজন এক এক রকম বলবে। জি, শেষ পর্যন্ত বলো ওই বাপ আর বেটার মতো সবার কথা শুনতে যেয়ে জ্যান্ত গাদা ফেলিয়ে দে, খালি হাতে বাড়ি যেতে হবে। কথা বুঝতে পেরেছেন কি? সুতরাং আহলে হাদিস কি বললো, জামাত ইসলামী কি বললো, কাদিয়ানি কি বললো, জি লামজাহাবি কি বললো, শিয়ারা কি বললো, জি অন্য কে কি বললো, কারোর কথায় আমার কর্ণপাত নয়। আমি ইমাম আজম আবু হানিফার মসলা মানি, আমি দাদা হুজুরকে মানি, আমি বশিরের হুজুরের কিতাবের ফলোয়ার। গোটা বিশ্ব জুড়ে যে যাই বলুক না কেন, আমি আমার মতে, আমার পথে, আমার আমলের উপরে চলবো। এই কঠোর সিদ্ধান্ত যদি আজকের এই সভা থেকে নিতে পারেন, দ্বিতীয় দিন আপনাদের কাছে এসে কেউ কান কামড়াবে না। আর যদি সবার কথা শুনতে যান, তাহলে আজকে এটা বাদ যাবে, কালকে ওটা বাদ যাবে, পরশু সেটা বাদ যাবে, শেষ পর্যন্ত ধর্মটারে এই দুনিয়ায় রেখে খালি হাতে আল্লাহর কাছে যেতে হবে। জি, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট।